শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হলো বুধবার, এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে ঠিক সকাল ওই 8টা মতো। তো আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেছি কিন্তু ওই 7:30টার দিকে, আর ঘুম থেকে উঠেই সোজা এই যে তারপরে একটু এডিটিংয়ের কাজ করেই চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই প্রতিনিয়ত প্রতিদিনের মতনই রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেব। আর জায়গা জিনিস তো গোছানো থাকে, তাও একটু হালকা হাতে গুছিয়ে নিলে না একদম সুন্দর পরিপাটি দেখা যায়, আর সেটা বেশ ভালোও লাগে। সকালে উঠে এই সমস্ত কাজগুলো যতক্ষণ কমপ্লিট না হয় ততক্ষণ কিন্তু একদমই ভালো লাগে না মনের ভেতর। আমাদের সকাল হলেই তো প্রত্যেকটা গৃহবধূর এই যে সকাল হলে যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধ বলতে এই সংসারের যুদ্ধ, অন্য কোনো যুদ্ধ না, কিন্তু সংসারের কাজগুলো টাইম মতো করা। আর এখন থেকে কটা দিন আমার ঘুমের একটু বেশ অবনতি, মানে বলতে পারো অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমার ঘুম থেকে উঠতে। কারণ কি জানো তো, সকালে যখন 6টার দিকে উঠি আমার না আবার মনে হয় যে কোনো ক্ষেত্রে আমার ঘুমটা পূরণ হয়নি, আর ভীষণ পরিমাণে একটা ক্লান্তি অনুভব হয়। সেই ক্ষেত্রে আবার একটু যেয়ে যদি শুয়ে পড়ি তাহলে সেই 8টা 7:30টা বেজেই যায়। যাই হোক, এখন শরীরটা ঠিক থাকলে সমস্ত কিছুই ভালো লাগে, আর মনটার সাথে ঠিক থাকলে সমস্ত কিছুই কিন্তু ভালো লাগে। এদিকে দেখো, আমি ঘরটাকে এখন পরিপাটি করে সুন্দর করে ঝাড় দিয়ে নেব। কারণ সকাল হলে এই জায়গাগুলো যদি পরিপাটি সুন্দর না থাকে তাহলে কোনো ক্ষেত্রেই মনের ভেতর একদম ভালো লাগে না। আমি একটা বিষয় খুব করে মেনে থাকি, সেটা হচ্ছে জানো তো, কাজের মধ্যে থাকলে না মাথায় কোনো আলতু-ফালতু চিন্তা আসে না, আর মনটাও বেশ ভালো থাকে, আর কাজের ভেতরই সারাদিন থাকা যায়। আর আজকে কিন্তু মালের কাজ রয়েছে, তবে এখনও দেয়নি, একটু বাদে দেবে। ভেবেছি একদম রান্নাবাড়া কমপ্লিট করে সমস্ত কাজ তারপরে সেরে তারপরেই মালের কাজে বসবো। আর আজকে এসেছে দিদি, বলতে দুদিন আগেই এসেছে দিদি, আজকে চলে যাবে। তো সেই উদ্দেশ্যে ভেবেছি যে দিদি এসেছে আজকে রান্নাবাড়ি বলতে, কালকে দেখেছো তো কত কিছুই রান্নাবাড়ি করেছি, সেগুলো এখনও রয়েছে। 3জন মানুষকে অতটা খেয়ে পারি বলো তো? আবার কাকা শ্বশুরদের দেওয়া হয়েছিল, কাকা শ্বশুর এসে খেয়ে গেছে। তো সেই উদ্দেশ্যে কি বলো তো, একটা কিছু রান্না করলে না সবাইকে দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর তার থেকেও বড় কথা, দিদি অনেকটা দিন পর আমাদের বাড়িতে এসেছে। নিজে যেরকম করে থাকি না কেন, কেউ আসলে চেষ্টা করি একটু ভালো সুন্দর করে তাকে সব সময় পরিপাটি রাখার। আর আরেকটা বিষয়, তার ভাইয়ের বাড়ি সে আসবে, আর তাকে আপ্যায়ন করব, যত্ন করব, এটা তো আমার কর্তব্য। আর একটা বিষয় কি জানো তো, আমার না ভীষণ ভালো লাগে বাড়িতে কেউ আসলে। তোমরা তো জানোই আমি বাড়িতে সারাটা দিন একাই থাকি, আর ওই মাম্মামকে নিয়ে। তাছাড়া আমি ওই মালের কাজেই ব্যস্ত থাকি, আর ভিডিও করতে তো একটু সময় লাগে, সেটা নিয়ে সারাদিন ব্যস্ত থাকি। এছাড়া কি জানো তো, আর একটা বিষয়, সেটা হচ্ছে যখন বাড়িতে কেউ আসে না, সেটা আমার বাবার বাড়ি থেকে হোক বা সেটা আমার শ্বশুর বাড়ি থেকে হোক, যখন কেউ আসে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। আর আমাদের বাড়ি আসা বলতে, আমার শ্বশুর বাড়ি থেকে আমার ননদ আর ভাগ্নে ভাগ্নি আসে, আর আমার বাবার বাড়ি থেকে মা দিদি এরাই আসে। তাছাড়া আমার দাদারা তো বাইরেই থাকে, সেই ক্ষেত্রে অতটা আসে না, আর ওরা তো বাইরে বাইরেই থাকে। এইদিকে কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার চা বানানোও কমপ্লিট হয়ে গেছে। আজকে এই যে সকালে 3জনের জন্য চা বানিয়েছি, তোমাদের দাদা ভাই আর দিদি আর আমার জন্য। আর মাম্মাম কিন্তু কাউ মিল্কের চা একদম পছন্দ করে না, ও লিকার চাটা একটু মাঝে মধ্যে জল দিয়ে মিশিয়ে দিই, সেটা বেশ পছন্দ করে। চাটা না খাওয়াই অনেকটা বেটার। যাই হোক, এইদিকে চাটা সকালে করে নিয়েছি, আর সংসারের সকালের সমস্ত আশিবাসি কাজও সেরে নিয়েছি। আর আজকের ভিডিওতে হয়তো তোমরা একটু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাচ্ছ, সেটা হচ্ছে একটু ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, আর সঙ্গে কিন্তু ওই যে আমার মাম্মাম একটু আওয়াজ করছে, সেটারই একটু তোমরা শব্দ শুনতে পারো। যাই হোক, সমস্তটা মানিয়ে গুছিয়ে নিও সকাল সকাল। আজকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, চাটাও খাওয়া কমপ্লিট, দিদি আমি খেয়েছি। আর আগের দিন না তালটা গুলে রেখেছিলাম, তবে সেটা দিদি বলল আজকে মাছ মাংস সমস্ত কিছু রান্না করছো, রান্না হচ্ছে, তবে আজকে আর পিঠেটা করো না, কালকে সকালে করো, গরম গরম খাবো, সেটা খেতে বেশ ভালো লাগবে।
আর একটা বিষয় কি জানো তো, এই যে তালটা আগে থেকে গুলিয়ে রেখেছি, আমার একটু খাটনিটা কমে গেছে, না হলে এই সব করতে একটু সময়ই লাগে বলতে পারো। আর তালটা আমি কিছুটা এখন বড়া বানাবো, সেগুলো আবার ভেবেছি দিদিবাড়ি কটা পাঠিয়ে দেব, যেহেতু ভাগ্নে ভাগ্নি রয়েছে, আর সেই জন্য ভাবলাম একটু বেশি করে কটা বানাই, তাহলে কিন্তু আমি ওদের জন্য পাঠিয়ে দিতে পারবো আর ওরাও খেতে পারবে। এই বিষয়গুলো বেশ খারাপ লাগে যখন ওরা আসে না, তখন সেই ক্ষেত্রে মনে হয় কিছু একটা রান্না করলে তখন ওদের দিয়ে আসলে বেশ ভালো হতো। যেহেতু অনেকটা দূরের রাস্তা, আমাদের বাড়ি হাবড়াতে আর দিদিদের বাড়ি গোবরডাঙ্গাতে, একটু তো সময় লাগেই। সেই ক্ষেত্রে দিদি বলেছে আমি যখন যাব তখন নিয়ে যাব। যাই হোক, এদিকে আমি তালটা এখন গুলিয়ে নেব, তারপরে ভেবেছি বড়াগুলো তৈরি করে নেব। আমি কিন্তু এতে চিনি অ্যাড করেছি, সঙ্গে কিন্তু হালকা লবণ পরিমাণ মতো, আর সঙ্গে কিন্তু আমি ময়দা দিয়ে এটা ব্যাটারটা তৈরি করেছি। আর পিঠেগুলো কেমন হয় সেটা তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর আরেকটা কথা কি জানো তো, এই যে সংসারের প্রতিটা কাজ সবসময় চেষ্টা করি সুন্দর পরিপাটি করে করার। আর হয়তো কি জানো তো, আমাদের শখ আহ্লাদটা অনেকটা বেশি হয়তো মনে হতে পারে তোমাদেরকে, কি বলো তো, একটা মানুষের শখ আহ্লাদ সমস্ত কিছুই থাকা দরকার। আর তোমাদের দাদাভাই যতটুকু ইনকাম হোক না কেন, চেষ্টা করি তার ভেতর একটু নিজেদের ভালো, মানে যাকে বলা হয় বিলাসিতা করে চালানোর। এই নয় যে আমরা একদম খাওয়া পড়া বলতে সেই হাইফাই খাই, সেটা নয়, তবু চেষ্টা করি আমাদের মতো আমরা চলার। তার থেকেও বড় কথা, আমাদের মতো সাধারণ বড় মধ্যবিত্ত পরিবারের বউদের দিন আনা দিন খাওয়ার সংসারে অতিরিক্ত বিলাসিতা মানে অতিরিক্ত চাহিদা, আর সেটা পূরণ করা কিন্তু আমাদের অনেকটাই কঠিন মনে হয়। আর সমস্ত চাহিদা যে পূরণ হবে এমনটা তো নয়, কিছু কিছু চাহিদা পূরণ হয়, কিছু কিছু চাহিদা পূরণ হয় না। তার ভেতরও সমস্ত কিছু মানিয়ে আমাদেরকে বুঝে শুনে চলতে হয়। যাই হোক, চলো তবে তালের পিঠেগুলো আমি তৈরি করে নিচ্ছি, বড়াও বলতে পারো। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমাদের তো দেখাবো কেমন হয়েছে। চলো, সঙ্গে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক। আগের দিনের ভিডিওতে সুচিত্রা আমাকে কমেন্ট করেছে ভিডিওটা খুব ভালো লাগলো আর রান্নাবান্নাগুলো বেশ। সঙ্গে আরেকটা লিখেছে, তুমি আমার কমেন্টের কটা দিন রিপ্লাই দিচ্ছ না দিদি ভাই। এই তো আজকে রিপ্লাই দিয়েছি। আর সঙ্গে লক্ষ্মী আমাকে কমেন্ট করেছে, তোমার আজকের ভিডিওটা খুব সুন্দর লাগলো, মানে আগের দিনের ভিডিওটা যেখানে রান্নাবাড়া করা হয়েছিল, দিদি এসেছিল। সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ সকলকে এত সুন্দর কমেন্ট করার জন্য। দেখো, তালের পিঠেগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি, আর কতটা সুন্দর দেখতে হয়েছে, তোমাদের তো অবশ্যই দেখে খেতে ইচ্ছা হচ্ছে, কারণ এতটাই লোভনীয় হয়েছে। সত্যি দারুণ হয়েছিল খেতে, আর দিদিও বলছিল খুব টেস্টি হয়েছে খেতে, একদম সমস্ত কিছু পারফেক্ট হয়েছে। আর এটা শুনে নিজের প্রশংসা শুনতে নিজের কিন্তু বেশ ভালোই লাগে। সত্যি কথা বলতে, এই যে এই গুণটা আছে জন্যই সকলের কাছে এত সুন্দর কথা শুনতে পারি বা এতটা প্রশংসা পাই, তখন বেশ ভালো লাগে। যাই হোক, এদিকে আমাদের সকালের রান্না বাড়া কমপ্লিট করে নিয়েছি। দিদি বলল একটু বাদে খাবে। কালকে যে সমস্ত রান্না করেছি সমস্তটাই রয়েছে, আজকে শুধু ভাত আর আলু সিদ্ধ দিয়েছি। আর সঙ্গে কিন্তু এদিকে বড়াটা তৈরি করেছি, আর মামামের জন্য একটা তরকারি করেছি। আর মামাও সোনার চুল সামনে দেখতেই পাচ্ছ, ওর পিপি কেটে দিয়েছে। কেমন লাগছে অবশ্যই জানিও। আগের দিনের ভিডিওতে একজন কমেন্ট করেছিল, দাদা ভাই বা বোনু, তো মামামকে দেখাও না কেন ভিডিওতে। মামাম গিয়েছিল ওর পিপিমণি বাড়িতে, সেই ক্ষেত্রে বাড়িতে এসেছে, এখন থেকে তোমাদের রোজই দেখাবো। সঙ্গে সোহানা মিষ্টি বোন আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তোমার ভিডিও খুব ভালো লাগলো, আর তুমি যে এই যে আমার খোঁজ নিয়েছো এতে অনেক খুশি হয়েছি গো দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ। এই যে তোমার খোঁজ নিয়েছি এটা তো স্বাভাবিক কথা, তোমার সঙ্গে এত কথা হলো, তোমার খোঁজটা কি করে না নিয়ে পারি বলো তো। আর সঙ্গে কিন্তু তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো, দিদি ভাই তোমার আজকের মানে আগের দিনের রান্নাগুলো ভিডিও খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ সকলকে। যাই হোক, এদিকে এখন খাওয়া দাওয়া করবো, মাম্মামকে খাইয়ে দেবো, তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়া করব। আর এদিকে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখন জানো তো আর টেবিলে খেতে অতটা মন চায় না, এখন একটু নিচে বসে খেতেই মন চায়। সেই জন্য এখন না মানে আমরা মেঝেতে বসেই খাওয়া দাওয়াটা বেশি করি। আর আগের দিন কই মাছ এনেছিল, সেগুলো আজকে মানে কেটে রাখা হয়েছে, দিদিই কিন্তু কেটেছে, মানে আমার ননদ। তো সেই ক্ষেত্রে কইগুলোর সাইজই এতটা বড় বড়, তোমরা তো দেখতেই পাচ্ছ ভীষণ বড়। আর ভেবেছি দিদিকে যাওয়ার সময় কটা দিয়ে দেব, আর আমাদের জন্য কটা রেখে দেব। তবে আজকে কালকে খাওয়া হবে না, ভেবেছি পরশুদিন একটু মাছ করব, মানে ভাপা, সেটা খেতে কিন্তু ভারী সুন্দর লাগে। আর এগুলো সমস্তটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেব, যাতে মাছগুলো একদম ভালো থাকে।
এমনকি অঙ্কিতা নামে আমাকে একজন কমেন্ট করেছে, সে আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিও দেখে খুব ভালো লাগলো, আর আমার বাড়িও হাবড়াতে, আর তোমার কথাগুলো শুনেও বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর এই যে তোমার বাড়িটা হাবড়া কোথায় সেটা জানিও কিন্তু। আমার বাড়ি গোয়ালবাটি। তো হাবড়া গোয়ালবাটি একটা গ্রামের নাম, সেখানে কিন্তু। যাই হোক, মাছগুলো আমি সুন্দর করে এখন এই যে ডিপ ফ্রিজে রেখে দেবো, ভেবেছি দুদিন পরই খাবো, না হলে এখন আর মশলা খেতে একদম ভালো লাগছে না। এখন একটু হালকা পাতলা খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে। চলো তবে ফ্রিজে এগুলো রেখে দিই, আর ব্লগটিও বেশি বড় করব না, এখানেই শেষ করব। আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই একটা কমেন্টে জানিও। সকলকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।